যে সমস্ত বন্ধুরা ক্লাস 3 পাস করে ক্লাস 4-এ উঠেছে তাদের প্রত্যেককেই অভিনন্দন। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বাটারফ্লাই নামক এই যে ইংরেজি বই রয়েছে তোমাদের, তো সেই বইয়ের আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক এক করে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বই পেয়ে গেছো, তাই না? দেখো বইটা যারা দেখোনি, দেখো বইটা কিন্তু এইরকম দেখতে হয়, ঠিক আছে? তো চলো এবার আমরা বইয়ের মধ্যে বা ভেতরে প্রবেশ করি। দেখো কি বলছে তোমাদের, রয়েছে কি কন্টেন্টস। দেখো কি বলছে, প্রথমে দেখো 1 থেকে 12 রিভিশন লেসন, তারপরে কি রয়েছে লেসন 3 পাশে রয়েছে, লেসন 1-এ কি রয়েছে, 4-এ কি রয়েছে, 5-এ কি রয়েছে, এইরকম ভাবে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? তো চলো পরের পাতায় দেখি। এই দেখো পরের পাতাটাও কন্টেন্টস রয়েছে। তো চলো আমরা এবার দেখি রিভিশন লেসন। দেখতে পাচ্ছ রিভিশন লেসনে দেখো পাপ্পি রয়েছে, কুকুরের বাচ্চা, তাই না? তোমরা দেখেছো নিশ্চয়ই বাড়ির কাছে, খুব ভালো লাগে, তাই তো? চলো এবার আমরা দেখো পাশে কি রয়েছে। পাশে দেখো ছবির পাশে তার বাচ্চার ছবি, বাচ্চার নামটা রয়েছে। দেখো এটা আমাদের মিলাতে হবে। তো চলো আমরা খুব মজা করে মেলাবো। চলো এবার দেখে নিই এক এক করে, ঠিক আছে? প্রত্যেকে দেখছো তো? দেখো বইয়ের দিকে ভালো করে তাকাও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এক এক করে, ওই দেখো কুকুরের বাচ্চাকে কি বলে? পাপি বলে, ঠিক বলেছো। তো চলো এবার পরেরটা দেখি, হাতি। দেখো হাতির পাশে কি রয়েছে? হাতির ছানা, ঠিক ঠিক ঠিক। চলো হাতির ছানাকে কি বলে? কাপ বলে, একদম ঠিক বলেছো। তারপরে কি রয়েছে? রয়েছে দেখো হরিণ, আর হরিণের সঙ্গে একটা বাচ্চা রয়েছে। আমরা দেখে নেব হরিণের বাচ্চাকে কি বলে। চলো দেখি। এবার বলে ফন, হ্যাঁ ঠিক বলেছো। এবার দেখো কি রয়েছে, এবার রয়েছে কি না তো বাঘ রয়েছে। বাঘের বাচ্চাকে কি বলে সেটা আমরা দেখবো এবার। চলো বলে কাপ বলে, একদম ঠিক ঠিক ঠিক। তো চলো এবার পরের পৃষ্ঠা দেখে নিই। দেখো পরের পৃষ্ঠায় আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? পেজটা তোমরা উল্টেছো তো? উল্টাও, প্রত্যেকেই উল্টাও। দেখো অ্যাক্টিভিটি 2, দেখো কি রয়েছে। দেখো এখানে কতগুলো ইনসেক্টসের নাম রয়েছে। ইনসেক্ট মানে কীট পতঙ্গ। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বাড়িতে দেখতে পাই বা দেখেছি, অনেকে দেখেও থাকবে। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে কি ফ্লাই, মাছি। আরে মাছি আমাদের প্রত্যেককে খুবই বিরক্ত করে, বাড়িতে আমরা দেখতে পাই, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক, তোমরা প্রত্যেকেই মাছি দেখেছো। মাছি একদম গায়ে বসতে দেবে না, ঠিক আছে? মাছি রোগ বহন করে। মাকে বলবে ফিনাইল ব্যবহার করতে, তাহলে ঘরে মাছি আসবে না। তো চলো পরেরটা দেখে নিই। পরেরটা কি আছে? বলতা, ওয়াস্প। ওয়াস্প কথার মানে বলতা। আমরা দেখি বাড়ির পাশে আনাচে কানাচে গাছেতে এরা বাসা বানায়। বলতা থেকে একদম দূরে থাকবে, কামড়ে দিলে ফুলে যাবে। তারপরে কি রয়েছে? ক্রিকেট। আমরা ক্রিকেট প্রত্যেকে দেখেছি, সন্ধ্যাবেলা দেখো আওয়াজ করে, তাই না? একটা সব আওয়াজ করে, তাই তো? ঠিক। চলো এবার অ্যাক্টিভিটি 3-এর দিকে খেয়াল করি। কি রয়েছে এখানে? রয়েছে ম্যাচিং, ঠিক আছে? ম্যাচ করতে দিয়েছে। দেখো আমরা এটা খুব মজা করে খেলবো। দেখো একটার সঙ্গে আরেকটা কি করতে দিয়েছে? মিলাতে দিয়েছে, এটাকে বলা হয় ম্যাচিং। তো চলো আমরা একটু মজা সহকারে দেখে নিই। কি বলছে দেখো, কাউজ। কাউ মানে গরু, তাই তো? এই পলটা গরু দেখেছিস তো কেমন হয় রে? ওই 4টে পা থাকে, একটা লেজ থাকে, মোটা করে দেখতে হয়, আর আদাতে খড় খায়, তাই তো? একদম ঠিক বলেছিস। তো চল কাউয়ের সঙ্গে কাউয়ের সাউন্ডটাকে কি বলা হয়? কাউয়ের সাউন্ডকে কি বলা হয়? মু বলে, ঠিক 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 বলেছিস। তারপরে কি বলছে রে? শিপ। শিপের আওয়াজকে কি বলা হয়? ব্লিট। শিপ মানে কি রে? ভেড়া, ঠিক। নেক্সট কি বলছে? ঘোড়া। আমরা ঘোড়া তো প্রত্যেকেই দেখেছি, তাই না? এই লালবাগে বেড়াতে গেছিস রে পল্টু? হ্যাঁ স্যার গিয়েছিলাম। হ্যাঁ ঠিক, লালবাগ দেখিস ঘোড়া আছে, খুব সুন্দর সুন্দর, দেখ রাজকীয় ঘোড়া। এখনো কিন্তু বিয়ে টিয়ে অনুষ্ঠিত হয়, তোর বিয়েতে অবশ্যই একটা ঘোড়া ভাড়া করিস। দেখ কি বলছে? হর্স। হর্সের আওয়াজকে কি বলা হয়? নেই। চি, এটাকে বলা হয় হর্সের আওয়াজ। ওকে। নেক্সট কি বলছে? স্নেক। স্নেকের আওয়াজকে কি বলা হয়? হিস। আর বাকি থাকলো টাইগার। টাইগারের আওয়াজকে কি বলা হয়? রোর, গর্জন, ঠিক আছে? তো চলো এবার পরের অ্যাক্টিভিটি দেখে নেওয়া যাক। এখানে কি বলা হয়েছে? রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 4 কি বলেছে? রিঅ্যারেঞ্জ, অর্থাৎ পুনরায় সাজাতে দিয়েছে।
দেখো এখানে উল্টে পাল্টা করে দিয়েছে, এটাকে কি করতে হবে, সঠিক অর্ডারে আমাদের সাজাতে হবে, তাই না? ঠিক বলেছো। দেখো মিল্ক আছে, আশ আছে, কাউজ আছে, গিভ আছে। মিল্ক মানে কি রে, দুধ। তোরা তো প্রত্যেকেই খাস, কেমন দেখতে হয় এটা, কালার সাদা হয়, তাই তো? ঠিক বলেছিস। চল চল এটাকে সাজালে কি হবে দেখে নিই। দেখো কাউজ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, ঠিক আছে। দেখ বি নম্বরে চল দেখি, বলছে মিট। মিট মানে কি রে, মাংস। মাংস খাস তো? হ্যাঁ, খেতে ভালো লাগে? ঠিক জানতাম ভালো লাগবে তোদের। দেখ কি বলছে, মিট। নেক্সট রয়েছে ডগস ইট টু লাভ, তাহলে কুকুর কি করে, মাংস খেতে ভালোবাসে, তাই তো? তাহলে এটাকে সাজালে কি হবে, ডগস লাভ টু ইট মিট। ওকে, দেখো নেক্সট সি এর দেখে খেয়াল করো। দেখো ইন রয়েছে, দা রয়েছে, লিভস, টাইগার ইন দ্য ফরেস্ট। আমরা জানি কি জঙ্গলে কি থাকে রে, টাইগার থাকে, তাই তো? বাঘ মামা কোথায় থাকে, জঙ্গলে থাকে। চলো এটাকে সাজালে কেমন হবে দেখে নিই। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। নেক্সট রয়েছে ডি নম্বর, দেখো জেব্রাজ, সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট। এটাকে সাজালে কেমন হবে দেখে নিই। উই সি জেব্রাজ ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আমরা আফ্রিকার জঙ্গলে জেব্রা দেখতে পাই, তাই তো? নেক্সট দেখো কি বলা হয়েছে ই নম্বরে, কল্ট। দেখো আ কল্ট ইজ আ বেবি অফ দ্য হর্স, কি বলছে, ঘোড়ার বাচ্চাকে কল্ট বলে, তাই তো? দেখো অ্যাক্টিভিটি 5, দেখো অ্যাক্টিভিটি 5-এর দিকে খেয়াল করো। মেল আর ফিমেল। মেল মানে কি রে, মেল মানে হচ্ছে পুরুষ, আর ফিমেল মানে হচ্ছে মহিলা, ঠিক আছে, নারী আর পুরুষ। আমরা আমাদের মধ্যেও তো আছে, ছেলে মেয়েদের মধ্যে গার্ল আর বয় আছে, তাই না? গার্লরা হচ্ছে ফিমেল আর বয়রা হচ্ছে মেল। দেখো কি রয়েছে, চল তাহলে আমরা একটা একটা করে মিলিয়ে দেখে নিই। দেখো কি বলছে, স্টেগ। স্টেগ থেকে দেখ হাইন্ড রয়েছে। স্টেগ মানে হচ্ছে পুরুষকে বলা হয়, আর হাইন্ড হচ্ছে ফিমেল, অর্থাৎ মেয়ে হরিণকে স্টেগ বলে। নেক্সট কি বলছে, টাইগার। টাইগার থেকে কি হবে, টাইগ্রেস, বাঘিনী। নেক্সট হচ্ছে হর্স। হর্স থেকে হবে মেয়ার। দেখো হর্স হচ্ছে পুরুষ ঘোড়াকে বলা হয়, আর মেয়ার হচ্ছে মেয়ে ঘোড়াকে বলা হয়। ডগ। ডগ থেকে বিচ হবে। নেক্সট দেখো ফক্স থেকে ভিকসেন হবে। ওকে, দেখো এইগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার পরের পৃষ্ঠায় উল্টে যাই। দেখো পরের পৃষ্ঠায় কি রয়েছে আমাদের, দেখো অ্যাক্টিভিটি 6 রয়েছে। এখানে দেখো দুখানা অপশন রয়েছে, আমাদের দুখানা অপশনের মধ্যে সঠিকটাকে টিক দিতে হবে, বোঝা গেছে? টিক মার্ক মানে এই দেখো রাইট চিহ্ন। রাইট চিহ্নকে কি বলে, টিক বলে। দেখো দেয়ার আর মেনি, দেখো অনেকগুলো, মেনি কথার অর্থ কি, অনেক, তাই কি বলা হচ্ছে, টাইগার্স ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। দেখো টাইগার্সে তাহলে আমরা টিক দিব। নেক্সট কি বলছে, অ্যান বলেছে। অ্যান মানে একটি, এ মানেও একটি, তাহলে একটি হলে এস নিশ্চয় হবে না, তাহলে অ্যান ইগল, ঠিক আছে? অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা ইগল পাখি আকাশে অনেক উপরে উঠতে পারে। নেক্সট কি বলা হয়েছে, দেখো দেখো পিকক। পিকক্স নয় হয়, হ্যাঁ, এস থাকলে বহু বচন হয়ে যায়, আর এস না থাকলে সিঙ্গুলার বোঝাবে। সিঙ্গুলার মানে একটি জিনিসকে বোঝাবে। দেখো আমার কাছে একটি কলম আছে, তখন পেন হবে। দেখো পেন্স হলে অনেক কলম বোঝাবে, তাই দেখো আমি এটা উদাহরণস্বরূপ তোমাদের বোঝালাম, তাই এখানে পিকক হবে, দ্য পিকক, ঠিক আছে? দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখি। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। দেখো লাভ রয়েছে, একটা এস নাই কিন্তু, তাহলে সিঙ্গুলার থাকলে এখানে এস হতো, তাই এখানে ক্যাটস হবে। ওকে, নেক্সট বলছে দেখো দা কুকুজ, দেখো সিংস সুইটলি, দেখো এস রয়েছে, তাহলে সিঙ্গুলার হবে, তাই তো? তাহলে দা কুকু হবে অ্যান্সার আমাদের। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? দেখো পরের অ্যাক্টিভিটি আমরা দেখব, অ্যাক্টিভিটি 7। দেখো কি বলছে, হু অ্যাম আই, মানে আমি কে, তুই কে রে পটলা? দেখ কি বলছে পরেরটা দেখ, আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড। কি বলছে, নিচে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে, তথ্য দেওয়া রয়েছে, সেইগুলো দিয়ে আমাদের বিচার করতে হবে এটা কার কথা বলা হয়েছে। অন ইজ ডান ফর ইউ, কি বলছে, একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বরটা কি আছে, চলো পড়ে দেখি। আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন মাই বডি। কি বলছে, আমার কি রয়েছে, হলুদ এবং ব্রাউন বাদামি রঙের কি রয়েছে, মানে দাগ রয়েছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই।
পিপল ফাইন্ড মি ইন ডিপ ফরেস্ট, আমাকে জঙ্গলে অনেক গভীরে পাওয়া যায়। হু অ্যাম আই, আমি কে? টাইগার, ঠিক বলেছো। দেখো চলো বিয়েরটা দেখি। আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস, আই হ্যাভ মেইন। বলছে কি আমি হচ্ছে পশুরাজ, আমার কেশর আছে। মেইন মানে কেশর। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি কে? লায়ন, হ্যাঁ ঠিক বলেছো। দেখো চলো একটু পরেরটা দেখি। আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, আই ব্লিড। হু অ্যাম আই? বলছে আমি ঘাস খাই, আমি দুধ দিই, আমি ব্যাবা করি। ব্লিড মানে কি রে? একটু আগে দেখলাম ব্যাবা করে, তাহলে আমি গোট। ছাগলের দুধ মানুষও খায়, তাই তো। নেক্সট দেখো বলছে আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, আই হুট। দেখ হুট মানে কি? পেঁচার ডাককে বলে। তাহলে হু অ্যাম আই? এখানে আউলকে বলা হয়েছে। আউল হচ্ছে নকটার্নাল অ্যানিম্যাল, অর্থাৎ নৈশচর জীব। দিনের বেলায় পেঁচা ঘুমোয়, আর রাত্রিবেলাতে বড় বড় সোনালি চোখ বার করে শিকারে বেরোয়। দেখো নেক্সট বলছে আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপি, আমার বাচ্চাকে পাপি বলে। হু অ্যাম আই? তাহলে ডগ হবে। নেক্সট দেখো কি বলছে আই হ্যাভ হিউজ বডি, আমার একটা বড় শরীর আছে। আই অলসো হ্যাভ আ ট্রাঙ্ক, একটা সুরও আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার ডাককে ট্রাম্পেট বলে। হু অ্যাম আই? বলতো বাবু, কাকে বলা হয়েছে? এলিফ্যান্টকে বলা হয়েছে। আই হ্যাভ ওয়েব ফিট, আই লে এগস, আই ইট ওয়াটার প্লান্টস। হু অ্যাম আই? দেখ কি বলছে, আমার পাটা জোড়া রয়েছে, আমি ডিম পাড়ি, আমি জলজ প্লান্টস উদ্ভিদগুলোকে খাই। হু অ্যাম আই? ডাক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের অ্যাক্টিভিটি দেখে নেওয়া যাক। বলা হয়েছে সিলেক্ট ওয়ার্ড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে, যেটা অড, যেটা বেখাপ্পা, সেটা কিন্তু আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। দেখো একটি করে দেওয়া হয়েছে দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। ঠিক আছে, দেখো এইটা হবে কি? অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা রাজ্যের নাম। ঠিক আছে, বাদ বাকিগুলি দেখো রাজধানীর নাম রয়েছে। ঠিক আছে, পরেরটা দেখো বি নম্বর, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। দেখো তাহলে কি হবে? এইটা হবে কি না? তো ভালচার, শকুন। নেক্সট কি বলছে? ইগ্রেট, হেন, প্যারট, ফিজিয়ন, স্কুইরেল। দেখো ইগ্রেট, হেন, প্যারট, ফিজিয়ন, দেখো এগুলো হচ্ছে পাখি। স্কুইরেলটা কি পাখি? পাখি নয়। দেখো নেক্সট বলছে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। দেখো তাহলে কোনটা হবে রে? ইঙ্ক হবে। ইঙ্কের কি আছে? ইঙ্কটা আমরা কালি লিখি পেন দিয়ে, তাই না? বাদ বাকি কি পেন দিয়ে লেখা যায়? লেখা যায় না। নেক্সট কি বলছে? ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান, এইগুলো। ঠিক আছে, তাহলে কি হবে? দেখো ভেসেল মানে কি? ভেসেল মানে জাহাজ, যেটা সমুদ্রে ভাসে। শিপ মানে তোমাদের জাহাজ বলা যেতে পারে। বোট নৌকা, স্টিমার প্রত্যেকটা দেখো জলে চলে, তাই তো, জলজ তোমার যান বলা হচ্ছে। আর ভ্যানটা স্থলভাগে চলে। নেক্সট দেখো কি হচ্ছে? অ্যাক্টিভিটি 9 এর দিকে খেয়াল করো। এখানে কি বলছে? টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে আমাকে কিন্তু টিক দিতে হবে। দেখো দুটি করে অপশন রয়েছে, ওয়ের পরে সি হবে, সিজ তো হবে না, তাই না? তাহলে উই সি ট্রামস ইন কলকাতা, কলকাতাতে আমরা ট্রাম দেখি। ট্রামস বহুবচন আছে, তাহলে এখানে রান হবে। অন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি চলে। ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, বলছে ইন্ডিয়াতে কলকাতাতেই শুধুমাত্র ট্রাম দেখা যায়। দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা। ঠিক আছে, কলকাতার পাশ দিয়ে হুগলি নদী বয়ে যায়। দ্য রিভার তাহলে সেপারেটস হবে, দেখো কলকাতা ফ্রম হাওড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার অ্যাক্টিভিটি 10-এ দেখো। 10-এর দিকে ছবি কি রয়েছে? বাঘ মামার ছবি আছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? বাঘের যে শরীরের বিভিন্ন অংশ সেইগুলোকে একটু চিহ্নিত করে লিখতে হবে, তাই না? প্রথমে কি রয়েছে? টেল। টেল কোথায় থাকে রে? পিছন দিকে থাকে। ওই দেখ মামার টেল, দেখ বাঘ মামার টেল দেখ। ঠিক আছে, নেক্সট হচ্ছে প, থাবা। ঠিক আছে, পরেরটা দেখো লেগ, বাঘের পা। পরেরটা কি রয়েছে? বাঘের কান রয়েছে। তারপরে কি রয়েছে? বাঘের চোখ রয়েছে। তোমরা সব বুঝতে পেরেছো তো? তো চলো এবার পরের পৃষ্ঠায় যাই। দেখো 11 নম্বরে কি রয়েছে? বলছে
টাইগারের সম্পর্কে 5খানা বাক্য লিখতে বলেছে। 5খানা। 5 মানে কি রে? 5। তোরা পরের ক্লাসে ক্লাস 5-এ তোরা উঠবি, তাই না? তোরা এখন 4-এ আছিস, 4 পাস করার পরে 5-এ যাবি, তাই তো রে? তোরা যাবি তো সবাই? হ্যাঁ, আমি জানতাম তোরা প্রত্যেকেই যাবি। ভালো করে পড়, তোরা নিশ্চয়ই চলে যাবি। দেখো, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার। বলছে টাইগারকে বর্ণনা করে 5টা বাক্য লিখতে বলা হয়েছে, একটি করে দেওয়া হয়েছে। তো চলো আমরা বাকি 4টে দেখে নিই। দেখো, ইট হ্যাজ 4 legs। দেখো, বাঘের কি আছে? 4টি পা আছে, তাই না? আর দেখো, ইট হ্যাজ 1 leg। একটা লেজ আছে। আরে, বাঘের কটা লেজ থাকে রে? একটা তো। হ্যাঁ, ঠিক বলেছিস। দেখো, ইটস লার্জ প হ্যাভ শার্প ক্লজ। দেখ, বড় বড় পায়ে কি আছে? তীক্ষ্ণ তীক্ষ্ণ ধারালো নখ আছে। তারপরে কি আছে? পরেরটা, ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রিপস। দেখ, কালো দাগ আছে। অন ইয়েলো অল ওভার ইটস বডি। দেখ, হলুদ শরীরে কালো কালো ডোরা কাটা দাগ আছে, তাই না? চল পরে অ্যাক্টিভিটি দেখি। অ্যাক্টিভিটি 11 বি। দেখ কি বলেছে আমাকে, ওয়ার্ড যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে হবে। একটা একটা করে প্রত্যেকটাতে দেখ একটা করে দেওয়া হয়েছে। দেখ, রিং রয়েছে। চল প্রথমটাই দেখি। তা সিং হবে SING সিং। সিং মানে গান করা। আর আগে যে রিং রয়েছে, রিং মানে আংটি, তাই তো? পরেরটায় দেখি কিং, KING কিং, রাজা। পরেরটায় দেখি উইং, উইং মানে ডানা। ঠিক আছে? তোরা সব বুঝতে পেরেছিস তো? দেখ পরেরটা দেখ। দেখ, ফোল্ড, ফোল্ড মানে কি রে? ভাঁজ করা। নেক্সট কি রয়েছে? কোল্ড, ঠান্ডা। পরেরটা সোল্ড, বিক্রি করে দেওয়া। পরেরটা দেখ, দেখ তাকা। দেখ, নেস্ট মানে বাসা, আর রেস্ট মানে বিশ্রাম। তারপরে কি বলছে? টেস্ট, টেস্ট মানে কি? টেস্ট করা। নেক্সট কি বলছে? বেস্ট, সব থেকে ভালো। তোরা বুঝতে পেরেছিস তো রে? তো চল এবার অ্যাক্টিভিটি 12 এর দিকে নজর দে। দেখ, ছবি রয়েছে, তাই না? এক নম্বরে কি রয়েছে রে? বাইসাইকেল, মানে 2 চাকার সাইকেলকে ইংরেজিতে বাইসাইকেল বলে। পরেরটাই 2 নম্বরে ছবিতে তাকা। কি রয়েছে? ট্রাম। একটু আগে আমরা জানতে পারলাম ভারতবর্ষে শুধুমাত্র কলকাতাতেই ট্রাম গাড়ি চলে। তো ট্রামে চড়েছিস তো? কলকাতায় গেলে অবশ্যই চাপবি। দেখ, অ্যাক্টিভিটি তার ছবির 3 নম্বর তাকা। কি রয়েছে? নদীতে নৌকো ভাসছে। 4 নম্বরে দেখ কি রয়েছে? ট্রেন রয়েছে। আর দেখ, গাড়ি রয়েছে, তাই তো? তো চলো আমরা এক এক করে আমরা জেনে নেব। তো একে কি রয়েছে? দেখ, সাইকেল। ঠিক আছে? CYCLE। 2টায় কি রয়েছে? দেখ কি রয়েছে না? তো ট্রেন রয়েছে 2 নম্বরে। 3 নম্বরে কি রয়েছে? বোট, নৌকো রয়েছে। 4 নম্বরে কি রয়েছে? না তো ট্রাম। ঠিক আছে? এই হচ্ছে পাজল সলভড। আশা করি তোরা বুঝতে পেরেছিস। চল পরেরটা দেখে নেওয়া যাক। 12 বিয়ের দিকে তাকারে। দেখ কি বলছে? রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ট্রাম অর ট্রেন। ট্রাম অথবা ট্রেন সম্পর্কে 4খানা বাক্য লিখতে বলেছে। ইউ ক্যান ইউজ হিন্টস ফ্রম হেল্প বক্স। হেল্প বক্স থেকে এই যে নিচে হেল্প বক্স রয়েছে, এই বক্সে যে ওয়ার্ডগুলি রয়েছে এগুলির আমরা সাহায্য নিয়ে করতে পারি, তাই তো? চলো এক এক করে আমরা দেখে নেব। দেখো, আ ট্রেন রানস অন রেলওয়ে ট্র্যাক। দেখো, ট্রেন কোথায় চলে রে? রেলের ট্র্যাকে চলে। দেখ, অন্যান্য গাড়িগুলো ট্র্যাকের প্রয়োজন হয় না, কিন্তু রেল একটা পাতির উপর দিয়ে চলে। এটা প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছিস। ফু জিক 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 এইভাবে চলে, তাই না? দেখ, নেক্সট দেখ, ইট হ্যাজ সেভারাল কম্পার্টমেন্টস। দেখ, ট্রেনের কি অনেকটা বড় হয়, আর অনেকগুলো ঘরের মতো কম্পার্টমেন্ট থাকে। ওই যে ঘরের মতো বগি থাকে না, ওগুলোকে বলা হয় কম্পার্টমেন্ট। ঠিক আছে? কম্পার্টমেন্টে অনেক লোক আটে। নেক্সট কি বলছে? ইট রিকোয়ার্স ইলেকট্রিসিটি টু মুভ অন। দেখ, আগেকার দিনে ট্রেন চলতো কয়লাতে, কিন্তু এখন ইলেকট্রিসিটিতে চলে। আর কি আছে? ইট রানস অন হুইলস। এই ট্রেন চলে চাকার উপরে, ঝিক 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 ঝিক, হু এভাবে চলে। ঠিক আছে? নেক্সট কি বলছে? অ্যাক্টিভিটি 13 এর দিকে খেয়াল কর, 13 দিকে। দেখ, একদিকে কি রয়েছে? বাঘমামা। বাঘমামা দেখ বিয়ের ফর্দ নিয়ে হাজির হয়েছে। কি রয়েছে ওখানে? কতগুলো ভার্ব লেখা রয়েছে। তা সেইগুলিরই আমাকে কি করতে হবে? পাস্ট ফর্ম লিখতে হবে। অ্যাক্ট থেকে অ্যাক্টেড, ব্লিভ থেকে ব্লিভড, কুক থেকে কুকড। দেখ, ইডি যুক্ত হয়েছে। লিফট মানে কি? উত্তোলন করা, তোলা। ঠিক আছে? লিফটে চলেছিস তো রে? হ্যাঁ, দেখ, লিফট মানে তোলা, তাই লিফটেড হবে। ওয়াচ থেকে ওয়াচড হবে। গ্রান্ট থেকে গ্রান্টেড হবে। রাস থেকে রাস্ট হবে। ছোটা, রাস কথার অর্থ কি রে? ছোটা। বুঝতে পেরেছিস তো? চল এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় কি রয়েছে? অ্যাক্টিভিটি 14।
দেখ এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট শব্দ, দেখ সঠিক বিপরীত শব্দ দিয়ে করতে হবে। হ্যাপি মানে সুখী বা আনন্দিত, তার থেকে বিপরীত শব্দ স্যাড একটা করে দিয়েছে। চল পরেরটা দেখে নিই। স্লো, স্লো মানে কি ধীরে ধীরে আস্তে আস্তে, তার থেকে ফাস্ট হবে। ঘড়িটা স্লো হয়ে গেছে মানে কি চলছে না, আস্তে আস্তে চলছে, তার বিপরীত শব্দ ফাস্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে, টল মানে কি লম্বা, টলের বিপরীত শব্দ কি শর্ট ছোট। নেক্সট দেখো হেভি, হেভি মানে কি ভারী, আর লাইট মানে হালকা। নেক্সট হচ্ছে লিটিল, লিটিল থেকে লার্জ, লার্জ মানে বড়, লিটিল মানে ছোট। ইয়াং থেকে কি হবে ওল্ড হবে, ইয়াং মানে যুবক, ওল্ড মানে বৃদ্ধ। তোমরা সব বুঝতে পেরেছো তো? চলো আমরা পরেরটা দেখে নিই। দেখো পরের কি রয়েছে, একটা ডায়াগ্রাম রয়েছে, ছবি রয়েছে, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 8, 8খানা ছবি রয়েছে। 8খানা ছবিতে কিন্তু আমরা 8 রকমের জিনিস দেখতে পাচ্ছি। প্রথম ছবির দিকে খেয়াল করো, 1 নম্বর ছবির দিকে। দেখো এখানে একটা মা ডাক কি করেছে, 4খানা ডিম পেড়েছে, তাই না? 3খানা থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, একটা থেকে বের হয়নি। পরের ছবিতে কি দেখতে পাচ্ছি, সেই যেটা বড় ডিম, দেখো সব থেকে বড় ডিম সেটা পরে বের হলো। দেখো তার কালারটা কিন্তু আলাদা, ওই বাকি বাচ্চাগুলোর মতো কিন্তু নয়, তাই না? থার্ড নাম্বারের ছবিতে দেখো মা ডাক কি করছে, তাকে একটু বকাবকি করছে, অন্যান্য ভাই বোনেরাও তাকে বকাবকি করছে। সে কি করলো, মনের দুঃখে চলে যাচ্ছে। 4 নম্বরে দেখো তাকে বিড়ালে তাড়া করেছে, পালাতে 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 কি করেছে, বিড়াল দেখেছিস তো প্রত্যেকে? হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের বাড়ির কাছেই থাকে, করে, তাই তো? হ্যাঁ। 5 নম্বর কি আছে, ওই হাঁসটি পালাতে পালাতে একটা কুঁড়ে ঘরের কাছে গিয়ে হাজির হলো। সেই কুঁড়ে ঘরে এক বৃদ্ধা থাকতো, সে কিন্তু তাকে তাড়িয়ে দিল। তারপরে দেখো কি করলো, সেখান থেকে যাওয়ার পরে নদীর ধারে বসে বসে ভাবছে, আর দেখো বসে বসে কাঁদছে। একটা পাখি তাকে দেখে আশ্বস্ত করছে। তারপরে ছবি দেখতে পাচ্ছে কি, সেই ছোট্ট আমাদের রাজহাঁসটি, ছোট্ট হাঁসের বাচ্চাটি রাজহাঁসে পরিণত হয়ে গেছে, তাই না? চলো এইটাকে লিখলে কেমন হয় দেখি আমরা। দেখো এই যে গল্প আমরা দেখলাম ছবিতে, এটার টাইটেল হবে দ্য আগলি ডাকলিং। ডাক মানে হচ্ছে হাঁস, আর ডাকলিং মানে হাঁসের বাচ্চাকে আমরা ডাকলিং বলবো, ঠিক আছে? দেখো কি বলছে, ওয়ান্স আপন এ টাইম মানে একদা, ইন আ সানি মিডো। মিডো কথার মানে হচ্ছে ঢেউ খেলানো ঘাসের জমি, তাই না? বলছে রৌদ্র ঝলমলে দিনে ঘাসের উপরে দেয়ার লিভড আ মাদার ডাক। ঘাসের উপরে কে থাকতো, মা ডাক, মা হাঁস থাকতো। ওয়ান ফাইন ডে সি লেড 4 eggs। একদিন সুন্দর দিনে চারটি ডিম পেড়েছিল। আফটার এ ফিউ উইকস অফ ওয়েটিং, কয়েক সপ্তাহ অপেক্ষা করার পর, দেখো ডিম ফুটে বাচ্চা হতে প্রায় 20-22 দিন বা 1 মাস মতো সময় লেগে যায়, তাই তো? কয়েক সপ্তাহ অপেক্ষা করার পর দ্য এগস বিগ্যান টু ক্র্যাক ওপেন। ডিম ফেটে বাচ্চা বেরোতে লাগলো। আউট কেম 3 ফ্ল্যাপি ইয়েলো ডাকলিং। দেখো ডিম ফেটে, দেখো প্রথম ছবি দেখেছিলাম কি 3খানা বাচ্চা বেরিয়ে এলো, কিন্তু একটা দেরি হলো। ইচ ওয়ান কিউটার দেন দ্য লাস্ট। বলছে প্রত্যেক বাচ্চায় আগের বাচ্চা থেকে অতি সুন্দর। বাট দ্য লাস্ট এগ টুক আ লিটল লঙ্গার টু হ্যাচ। কিন্তু ছোট লাস্টে যে ডিমটি পড়েছিল সেটা কিন্তু একটু বেশি সময় নিল ডিমে তা দিক থেকে, অর্থাৎ ডিম থেকে বেরিয়ে আসতে। when it finally cracked open, যখন সে ডিম থেকে অবশেষে বেরিয়ে এলো, out came a duckling that looked very different from the others। অন্যান্য বাচ্চার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। this duckling was big, grey and not pretty as its sibling। এই বাচ্চাটা বড় ধূসর রঙের এবং অন্যান্য বাচ্চাদের মতো কিন্তু অত সুন্দর কিন্তু ছিল না। প্রিটি, প্রিটি কথা মানে সুন্দর, তাই তো? দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি কিন্তু পরের যে স্লাইড আসবে সেই স্লাইডে কিন্তু এই পুরো টেক্সটটাই কিন্তু বাংলাও করে দিয়েছি বোঝার সুবিধার্থে, তোমরা সেটাও দেখে নিবে। দ্য মাদার ডাক অ্যান্ড দ্য 3 লিটল ডাকলিং ওয়ার শকড। মা এবং ছোট ছোট যে ভাই বোনেরা ছিল, ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু শকড হয়ে গেল তাকে দেখে। দে লুকড অ্যাট দ্য আগলি ডাকলিং অ্যান্ড স্টার্টেড টু টিজ ইট। দেখো ওই কুৎসিত যে ডাকলিংটা তাকে কি করতে লাগলো, উত্ত্যক্ত করতে লাগলো, বিরক্ত করতে লাগলো। টিজ করা মানে কি, বিরক্ত করা, তাই তো? ইউ ডোন্ট বিলং টু আস। বলছে তুমি কিন্তু আমাদের মতো হাঁস নও, হাঁসের বাচ্চা নও। দেখো সেড ওয়ান প্রিটি ডাকলিং,
দেখো ফ্লাফিং ইটস উইং, দেখো ডানা ঝাপটিয়ে একটা সুন্দর তোমার ডাকলিং হাঁসের বাচ্চা বলছে কি তুমি কিন্তু বাবা আমাদের মতো হাঁস নও। দেখো দ্য মাদার ডাক সাইড, দেখো ইউ মাস্ট বি কেয়ারফুল মাই ডিয়ার, মাই কি বলছে মা ডাকলিং দেখো বলছে তোমাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। কি বলছে ইউ আর নট লাইক আদার্স, তুমি অন্যদের মতো নও। ফিলিং স্যাড অ্যান্ড লোনলি দ্যাট আগলি ডাকলিং ডিসাইডেড টু লিভ, দেখো ওই কুৎসিত যে হাঁসের বাচ্চাটি দেখো অত্যন্ত মনমরা হয়ে একাকিত্ব হয়ে ঠিক করলো সে চলে যাবে। As it wandered away, a sly cat spotted ugly duckling and chased after it, দেখো যেমন সে চলে যেতে লাগলো একা একা, দেখো একটা ধূর্ত কাক, ধূর্ত তোমার বিড়াল কি করলো, তোমরাও কিন্তু একা একা যাবে না কোথাও, তাহলে এরকম ভাবে বিড়ালের মতো কেউ তোমাদেরকে ধরে নিয়ে চলে যাবে, খবরদার যাবে না একা একা কোথাও, ঠিক আছে। দেখো দেখো a sly cat spotted the ugly duckling, বলছে ধূর্ত কাক কি ধূর্ত তোমার বিড়াল কি করলো, দেখতে পেলো ওই কুৎসিত হাঁসের বাচ্চাটাকে, কি বলছে এবং তাকে তাড়া করতে লাগলো। চেজ করা মানে কি ধাওয়া করা, তাড়া করা। হোয়াট এ স্ট্রেঞ্জ লুকিং ডাক, বলছে কি অদ্ভুত ডাক রে বাবা, হাস রে বাবা। দ্য ক্যাট লাফড, বিড়ালটি হাসলো। ফ্রাইটেন, দেখো ভয় পেয়ে দ্য আগলি ডাকলিং র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ ইট কুড অ্যান্ড সুন ফাউন্ড ইটসেলফ অ্যাট অ্যান ওল্ড ম্যানস হাট, দেখো যত তাড়াতাড়ি পারে অত্যন্ত ভীত হয়ে ছুটতে শুরু করলো এবং একটা বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরে নিজেকে আবিষ্কার করলো। বাট ইনস্টেড অফ কাইন্ডনেস, কিন্তু দয়া দেখানোর পরিবর্তে দ্য ওল্ড ম্যান শুড ইট অ্যাওয়ে সেইং গেট আউট অফ হিয়ার ইউ আগলি থিং, দেখো শুড অ্যাওয়ে মানে ইট অ্যাওয়ে মানে এটাকে তাড়িয়ে দেওয়া, বলছে চলে যাও কুৎসিত প্রাণী, তাই বলছে। উইথ হেভি হার্ট, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দ্য আগলি ডাকলিং লেফট দ্য হার্ট, ওই কুৎসিত যে হাঁসের বাচ্চাটা ছিল সে কুঁড়ে ঘরটা ত্যাগ করলো। ওয়াক টু এ পিসফুল রিভার, একটা শান্ত নদীর কাছে হেঁটে হেঁটে গেল। ইট স্যাড বাই দ্য ওয়াটার্স এজ অ্যান্ড বিগ্যান টু ক্রাই, জলের কিনারায় বসে কাঁদতে শুরু করলো। হু অ্যাম আই সো ডিফারেন্ট, হোয়াই আই অ্যাম সো ডিফারেন্ট, বলছে আমি সম্পূর্ণ আলাদা কেন। হোয়াই কান্ট আই বি লাইক আদার্স, আমি অন্যদের মতো নয় কেন। জাস্ট দেন আ বিউটিফুল বার্ড ফ্লিউ বাই অ্যান্ড নোটিস স্যাড ডাকলিং, তখনই একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছিল পাশ দিয়ে, সে কিন্তু নোটিস করলো, লক্ষ্য করলো এবং তোমার নোটিস করলো ওই দুঃখিত হাঁসের বাচ্চাটাকে। কিউরিয়াস দ্য বার্ড ল্যান্ডেড বিসাইড ইট অ্যান্ড আস্কড হোয়াই আর ইউ শর্ট স্যাড, বলছে কি কৌতূহল হয়ে ওই পাখিটার কাছে ডাকলিংয়ের কাছে কি করলো বসলো এবং বললো, জিজ্ঞেস করলো তুমি এত দুঃখিত কেন। দেখো দ্য আগলি ডাকলিং টোল্ড দ্য বার্ড অল অ্যাবাউট দ্য টিজিং অ্যান্ড হাউ লোনলি ইট ফেল্ট, দেখো সমস্ত কিছু কিন্তু ওই কুৎসিত পাখিটি অর্থাৎ কুৎসিত হাঁসের বাচ্চাটি পাখিটিকে খুলে বলল এবং একাকিত্বর কথাটাও সে বলল। দ্য বার্ড লিসেন্ড কেয়ারফুলি অ্যান্ড সেড, অত্যন্ত মনোযোগের সঙ্গে তোমার শুনে তার কথা বলল। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হাউ ইউ লুক, তুমি কেমন দেখতে তা নিয়ে তুমি চিন্তা করো না। হোয়াট ম্যাটার্স ইজ হু আর ইউ ইনসাইড, বলছে আমাদের বাইরের যে কালার রং ওটা কোনো ব্যাপার নয়, আমরা ভিতর থেকে কে ওটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। ওয়ান ডে ইউ উইল ফাইন্ড ইয়োর ট্রু বিউটি, একদিন তুমি তোমার সত্যিকারের সৌন্দর্য অবশ্যই খুঁজে পাবে। দ্য আগলি ডাকলিং ফেল্ট আ লিটল বেটার বাট স্টিল ডিডন্ট নো হোয়াট টু ডু, দেখো ওই কুৎসিত হাঁসের বাচ্চাটি একটু বেটার অনুভব করলো, ভালো অনুভব করলো, তখনও কিন্তু বুঝতে পারছিল না সে কী করবে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, ইট ডিসাইডেড টু জাম্প ইনটু দ্য কুল ক্লিয়ার লেক নিয়ার বাই, তারপরে কিছুক্ষণ পরে সে ঠিক করলো কি এত ঠান্ডা জলে, দেখো লেকের কাছাকাছি যে ঠান্ডা জল রয়েছে লেকের সেখানে জাম্প করবে। ইট সোয়াম অ্যারাউন্ড অ্যান্ড বিগান টু এক্সপ্লোর ইটস নিউ হোম, দেখো সে কিন্তু সাঁতার কাটতে লাগলো এবং তার নতুন যে বাড়ি সেটাকে অন্বেষণ করতে লাগলো। ডেজ টার্নড ইনটু উইকস, দেখো দিন সপ্তাহে পরিবর্তন হতে লাগলো। অ্যান্ড ডাকলিং গ্রিউ বিগার অ্যান্ড স্ট্রঙ্গার, এবং ওই হাঁসের বাচ্চাটি বড় এবং শক্তিশালী হতে লাগলো। ইট স্পেন্ট ইটস টাইম সুইমিং অ্যান্ড প্লেয়িং ওয়াটার, দেখো ফিলিং আ বিট হ্যাপিয়ার ইজ ডে, দেখো প্রত্যেক দিনই কিন্তু যখনই সে খেলার ছলে সাঁতার কাটে প্রত্যেক দিনই কিন্তু একটু একটু করে বেশি করে কিন্তু হ্যাপি হয়ে যাচ্ছে। ইট সিজন চেঞ্জড, দেখো অ্যাজ সিজন চেঞ্জড, যেমন তোমার সিজন মানে ঋতু পরিবর্তন হতে লাগলো। সামথিং ওয়ান্ডারফুল হ্যাপেন, কিছু একটা খুব সুন্দর একটা ঘটলো। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, দ্য আগলি ডাকলিং লুকড অ্যাট ইটস রিফ্লেকশন ইন দ্য লেক, একদিন সকালবেলায় কী করলো
দেখো ওই হাঁসটি, কুৎসিত দেখা হাঁসটি তার নিজের প্রতিচ্ছবি লেকের জলের মধ্যে দেখতে পেল অ্যান্ড গ্যাস্ট, এবং দেখো হাঁপাতে শুরু করলো। ইট হ্যাড ট্রান্সফর্মড ইন্টু আ ম্যাগনিফিসেন্ট সোয়ান উইথ লং গ্রেসফুল উইংস অ্যান্ড বিউটিফুল হোয়াইট বডি। দেখো সে কিন্তু নিজেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। দেখো পরের লাইন রয়েছে, ইট কুডন্ট বিলিভ ইটস আইজ। দেখো নিজেকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না, সেটা বিশাল জাঁকজমকপূর্ণ রাজহাঁসে পরিণত হয়ে গেছে, লম্বা লম্বা ডানা হয়ে গিয়েছে এবং সুন্দর সাদা কালারের শরীরের অধিকারী হয়ে গিয়েছে। এক্সাইটেড অ্যান্ড প্রাউড, অত্যন্ত উত্তেজিত হয়ে এবং গর্বিত হয়ে দ্য সোয়ান স্প্রেড ইটস উইং অ্যান্ড সোর্ড ইনটু দ্য স্কাই। সোয়ান কী করলো, রাজহাঁস কী করলো, তার ডানা মেলে আকাশে উড়ে গেল। অ্যাজ ইট ফ্লিউ ওভার দ্য মিডো, মিডো মানে তৃণভূমি, ঢেউ খানানো ঘাসের জমিকে বলা হচ্ছে। যেমন এটি তৃণভূমির উপর দিয়ে উঠলো, দ্য মাদার ডাক অ্যান্ড দ্য আদার থ্রি লিটিল ডাকলিং শ দ্য স্টানিং সোয়ান অ্যান্ড রিয়ালাইজ ইট ওয়াজ দ্য আগলি ডাকলিং দে ওয়ান্স টিজড। দেখো ওই সোয়ানটাকে তৃণভূমির উপর দিয়ে উড়ে যেতে দেখে মা হাঁস এবং অন্যান্য ডাকেরা বুঝতে পারলো এটা সেই হচ্ছে কুৎসিত হাঁসের বাচ্চাটা, যেটাকে সে তারা উত্ত্যক্ত করতো। দে ওয়ার অ্যামাজড বাই ইটস বিউটি অ্যান্ড এলিগেন্স, তারা বিস্ময় বোধ করলো তার সৌন্দর্য দেখে। ফ্রম দ্যাট ডে সোয়ান লিভড হ্যাপিলি এভার আফটার, নোয়িং দ্যাট ট্রু বিউটি কামস ফ্রম উইদিন, দ্যাট এভরিওয়ান ইট ইজ স্পেশাল ইন দেয়ার ওন ওয়ে। দেখো এরপর থেকে রাজহাঁসটি অত্যন্ত আনন্দের সঙ্গে থাকতে লাগলো। কেন? এটাকে বুঝতে পারে যে সত্যিকারের সৌন্দর্য ভিতর থেকে আসে। ঠিক আছে, দেখো এভরিওয়ান ইজ স্পেশাল, প্রত্যেকে কিন্তু বিশেষ তার নিজের ভাবে। দেখো অ্যান্ড দ্য মাদার ডাক অ্যান্ড হার ডাকলিং লার্নড অ্যান ইম্পর্টেন্ট লেসন্স অ্যাবাউট কাইন্ডনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। দেখো মা হাঁস এবং তার যে বাচ্চারা তারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন বা শিক্ষা বা পাঠ কিন্তু শিখলো এখান থেকে। কি? তো দয়া এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে। অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণযোগ্যতা। And so the story of the ugly duckling reminds us that it is not how we look on the outside that matters, but who are on in the inside. দেখো এই যে কুৎসিত ডাকলিং এর গল্পটা আমাদের স্মরণ করে দিচ্ছে, বলছে বাহির থেকে আমরা কেমন দেখি সেটা কোনো ব্যাপার নয়, ভিতর থেকে আমরা কেমন দেখি সেটাই হচ্ছে আসল ব্যাপার। তোমাদের গল্পটা ভালো লেগেছে তো? মজা করেছো? এরপরে তোমাদের কিন্তু বাংলাতেও আমি লিখে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, এই দেখো এইভাবে কিন্তু দেখে নাও। তোমাদের কিন্তু ওই ইংরেজিরই বাংলা করে দিয়েছি বোঝার সুবিধার্থে। তোমরা ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো করে পড়াশোনা করো কিন্তু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটির সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো। ভালো থেকো।